বিয়ের পরের দিন হ্যাঁ তোমার স্বামীর কোন জিনিসটা দেখে হ্যাঁ তুমি ভয় পেয়ে গেছিলে? বিয়ের পরে হ্যাঁ। বিয়ের পরে কোন জিনিসটা দেখে ভয় পেয়ে গেছি? হ্যাঁ, একটা জিনিস দেখে সবাই ভয় পায় বিয়ের পরে, মেয়েরা সবাই ভয় পায়। মেয়েরা সবাই ভয় পায়। অবশ্যই। এমন একটা জিনিস কিন্তু আছে হ্যাঁ, স্বামীর কাছে, আছে তাই না? একটা জিনিস যেটা বিয়ের আগে মেয়েরা কোনোদিনও দেখে না। বিয়ের আগে দেখে না। কোনোদিনও আরে দেখে না, বাবা, মানে বিয়ের আগে সেরকম স্বামী অভিজ্ঞতাই থাকে না। অভিজ্ঞতাই থাকে না, সেটা বুঝলাম। হ্যাঁ। বিয়ের আগে স্বামী থাকলেই তো দেখতে পাবে না। হ্যাঁ বিয়ের আগে তো স্বামীই থাকে না, বিয়ে হয়, হ্যাঁ স্বামী হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তারপরে স্বামীর বাড়িতে হ্যাঁ, আসার ওটাই পরে তো, এটাই তো বললাম। স্বামীর বাড়িতে আসার পরে তখন দেখতে পাই স্বামীর মানে হ্যাঁ, ওই জিনিসটা, স্বামীটাই তো দেখবে না, স্বামীর আর কার এমন দেখবে? কোন জিনিসটা আছে যেটা দেখেই হ্যাঁ। প্রথম মেয়েরা দেখেই কিন্তু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায়। এমন একটা স্বামী প্রত্যেকটা ছেলের কাছে এমন একটা জিনিস থাকে, হ্যাঁ, আর ওই জিনিসটা প্রত্যেকটা মেয়ে দেখেই কিন্তু একটু মানে ভয়, হ্যাঁ ভয় চলে আসে ভিতরে। ভিতরে ভয় চলে আসে। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আজকে তাহলে তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো আর অবশ্যই। দেখতে থাকো আজকের ধাঁধার উত্তরটা কি হতে পারে। হ্যাঁ, আর অবশ্যই। যদি সঠিক উত্তর কেউ দিতে পারো তাহলে কমেন্ট করে জানাও, আর যদি যারা জানো না তারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো, অবশ্যই। তাহলে বুঝতে পারবে বৌদি আজকে সঠিক উত্তর দিয়েছি কিনা। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই। ধাঁধাটি আজকে ছিল যে স্বামীর কোন জিনিসটা দেখেই মেয়েরা ভয় ভয় পায়। পেয়ে যায়, তাই তো। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। কোন জিনিস দেখে ভয় পায়? এটা পায়, অবশ্যই ভয় পায়। কারণ হচ্ছে ওইরকম কোনো মেয়েদের আগে কোনো অভিজ্ঞতা থাকে না, কোনো দেখার মতো মানে প্রস্তুত থাকে না, আগে থেকে প্রস্তুত থাকে না, প্রস্তুত তাই তো। থাকে না। হ্যাঁ, পরে হঠাৎ করে বিয়ে হয়ে গেল, স্বামীর বাড়ি চলে আসলো, আর স্বামীটাই তো দেখবে না, অন্য কারটা আবার দেখবে, তাই তো। অন্য কাউটা অন্য দেখবে না, কেউ দেখাবেও না, অন্য চাইলেও কেউ দেখাবে না। চাইলেও দেখাবে না। না। আমারটা কিন্তু সবাই দেখে, সত্যি আমারটা কিন্তু সবাই দেখে, আশপাশি পাড়া তাই, তুমি প্রতিবেশী। একদম খুলে রেখে দাও বলে সবাই দেখে। আমি খুলে রাখি না, আমি খুলে রাখি না, আমি ওই টাইপের লোক, এই জন্য আমারটা দেখে। একদম বলে দিলে। আমি বলে দিলাম কোন জিনিসটা দেখে তোমরা আচ্ছা, মানুষের কথা বাদ দাও, হ্যাঁ, তোমার দিক থেকে তুমি বলো যে স্বামীর এমন কোন জিনিসটা দেখে তোমাকে ভয় লেগেছে আমার বিয়ের পরে। বিয়ের পরে? স্বামীর কোন জিনিসটা দেখে আমাকে এমন একটা জিনিস কিন্তু প্রত্যেকটা ছেলের কাছে থাকে তো, হ্যাঁ, অবশ্যই থাকে। তো কোন জিনিসটা দেখে তোমাকে ভয় লেগেছিল? স্বামীর ওই জিনিসটা দেখে। আরে বাবা, ভালো করে চিন্তা করে বলো, ওই জিনিসটা এভাবে বললে তো আর উত্তর হবে না, তাই না? তোমাকে নিশ্চয়ই একটা নির্দিষ্ট কোনো নাম বলতে হবে, অবশ্যই, অবশ্যই, তাহলে উত্তরটা নেওয়া যাবে। অবশ্যই। তাহলে কোন বলো। জিনিসটা দেখে ভয় হ্যাঁ, পেয়েছিলাম, তাই তো? তোমার বরের মানে তোমার স্বামীর কোন জিনিসটা দেখেই তোমাকে মানে প্রতিনিয়ত ভয় লাগে? ভয় লাগে। হ্যাঁ, এমন কোন জিনিস স্বামীর কাছে আছে যেটা দেখেই ভয় লাগে? হ্যাঁ। রাত্রে বা দিনের কোনো ব্যাপার না, কিন্তু এখানে রাত্রে দিনের ব্যাপার নেই। আচ্ছা, বলি হ্যাঁ। কোন জিনিসটা দেখে ভয় লাগে, তাই তো? হ্যাঁ, প্রতিনিয়ত আর ভয় লাগে তোমার। স্বাভাবিকভাবে কি বলো তো, স্বামীর একটা জিনিস দেখে ভয় লাগে, সেটা হলো রাগ দেখে। স্বামীর রাগ, অভিমান, দেখে, অভিমান মানে হ্যাঁ। বিয়ের পরে হঠাৎ তোমার স্বামীর তোমার উপরে রাগ করলো, সেটাই হ্যাঁ। তোমাকে ভয়ে মানে পরিণত ভয়, করে হ্যাঁ, দিল। অবশ্যই একটা মেয়ে অবশ্যই ভয় পাবে। হ্যাঁ, একদমই সঠিক উত্তর। মানে বিয়ের পরে প্রত্যেকটা স্বামীর ওই রাগটা দেখেই কিন্তু মেয়েরা ভয় পেয়ে যায়, তাই না? অবশ্যই, অবশ্যই।